সবজির দাম এখন আকাশ ছোঁয়া। ক্রমশই বেড়েই চলেছে সবজির দাম। বর্তমানে লাগাম ছাড়া হারে দিনের পর দিন বেড়েই চলেছে সবজির দাম। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ সপ্তাহের প্রথম দিনের সকালেই বহরমপুর সংলগ্ন কদবেলতলা বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও টাস্ক ফোর্সের আধিকারিকরা। এদিন সমগ্র বাজার পরিদর্শন করলেন তারা। বাজারের সমস্ত দোকানদারদের সাথে ঘুরে দেখলেন এবং কথা বললেন। কত বললো? 40 ঠিক করে দাম একটা 40 অনলাইন সাইট আমাদের লাইসেন্স হয় যে কোনো অনলাইন সাইটে গেলেই করা যাবে। অনলাইনে যেখানে অনলাইনে কাগজপত্র হয় সেখানে জিনিসপত্রের যা দাম, যেটা আগে যেটা কিনতাম কম দামে কিনতাম, ইদানিং একটু বেড়েছে। যা নিউজে যা শুনতে পাচ্ছি, মূলত কারণ হচ্ছে আপনার এই একটু বন্যা, মানে উত্তরবঙ্গে একটু বন্যার জন্যই মাল হয়তো ওইদিকে চলে যাচ্ছে, কাঁচা মাল এখানে একটু ডেফিসিট, মানে ঘাটতি দেখা যাচ্ছে, যার জন্য এটা দাম বেড়েছে। কিন্তু এই সুযোগে কিছু কিছু ব্যবসাদার কালোবাজারি শুরু করেছে, যেটা আমরা হয়তো অনুমান করছি কিন্তু ধরতে পারছি না, বুঝতে পারছি না। এবার যারা ভিজিট করে দেখা গেলেন, ওরা যদি এখন ঠিকঠাক করে একদম রুট লেভেল থেকে ধরতে হবে, মানে গোড়া স্তর থেকে যেখান থেকে দামটা ঠিক হচ্ছে না সেখানে একটু, মানে ওখানে সার্ভে ওখানে হোক যেখান থেকে উঠছে আর কি, ইনারা যারা যেখান থেকে কিনে আসছে। আর মাঝখানে যারা কালোবাজারি করছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক, যারা তো মানে অসৎ উপায়ে ব্যবসা করতে চাইছে। অখিল দেবনাথ। হ্যাঁ, বলছি বাজার নিয়ন্ত্রণ করতে গেলে যেমন পেট্রোল, চিনি, চালের দাম যেমন নির্দিষ্ট থাকে, সেইভাবে যদি আলুর স্টোরে গিয়ে আমরা যদি নির্দিষ্ট রাজ্য সরকার যদি আপনার নির্দিষ্ট দাম বেঁধে দেয়, সেখানে খুচরো মার্কেটে 5 টাকা বেশিতে বিক্রি হবে, কারণ 1 টাকা ক্যারিং খরচ পড়ে, 3-4 টাকা লাভ, শর্টেজ কিছু যাবে। তো সেইভাবে যদি বাজার নিয়ন্ত্রণ করে যে পটলের দাম নির্দিষ্ট এত দামের বেশি পাইকারি কিনা হবে না, তাহলে বিক্রি আপনার সেইভাবে হবে। আর এইভাবে আপনার বাজার নিয়ন্ত্রণ হবে না। এইভাবেই করলে একদম রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে আলু, পেঁয়াজ, রসুন, পটল, বেগুন নির্দিষ্ট দাম বেঁধে দিতে হবে, তাহলে সঠিক দামে পাবলিকে মাল পাবে। আর যদি নিয়ন্ত্রণ না হয়, তাহলে আপনার কোথাও কালোবাজারি হবে, কোথাও দাম বেশি হবে, কোথাও কমে হবে। এবার এইভাবে আপনার সার্ভে করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। পাইকারি মার্কেটকে নির্দিষ্ট রেটে একটা বিক্রি করার একটা রেট বেঁধে দিতে হবে। যেমন পেট্রোলের দাম সব গোটা ইন্ডিয়াতে কম বেশি একই দামে বিক্রি হয়, ক্যারিং খরচ হিসাবে হয়তো 50 পয়সা 60 পয়সা বেশিতে বিক্রি হয়, এরকম। তো আমিও বলতে চাই, বাজার নিয়ন্ত্রণ করতে গেলে একদম সরকারকে মানে নির্দিষ্ট চাষিদের একটা পটলের দাম হয়তো এত টাকা, আলুর দাম এই টাকা, পেঁয়াজের দাম এইভাবে একটা নির্দিষ্টভাবে বেঁধে দিতে হবে, তবে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমার নাম শাহাবুদ্দিন মল্লিক।
দেখছেন বাজার দাম আমরা অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকে শুরু করেছি। আমরা বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন যে শাকসবজি, আলু, পেঁয়াজ তার দাম কেমন আছে, সেটা কতটা আমাদের বাড়ছে কমছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা স্তরীয় যে কমিটি আছে এবং আমাদের সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক ফোর্স আছে, তাদের সদস্যরা আমরা সবাই আছি। আমরা সবাই মিলে যাচ্ছি, অভিযানে যাচ্ছি, কোথাও দাম বেশি নিচ্ছে কিনা, ঠিকঠাক বিক্রি হচ্ছে কিনা, যাতে যারা খরিদ্দার আছেন তারা যাতে ঠিক মানে সঠিক মূল্যে শাকসবজি আনাজ পান, সেগুলো দিকে আমরা নজর রাখছি। পাইকারি বাজারগুলোতে কি এরকম অভিযান? হ্যাঁ, আমরা এর আগে নতুন বাজারে শুরু করেছিলাম, নতুন বাজারেও গেছি, আমরা সেখানে গিয়েও কথা বলেছি। এর আগে নতুন বাজারে গেছি, কাঁদি বাস স্ট্যান্ডের যে বাজার, সে বাজারেও গেছি। তারপরে ওখান থেকে আমরা স্বর্ণময়ী বাজারে গেছিলাম, আজকে এখানে এসেছি, এরপরে আরো কয়েকটি বাজারে যাব। কি দেখছেন দাম দর কি ঠিক মতো রয়েছে নাকি আরো বেশি দাম? কিছু কিছু মানে কিছু দোকান 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 ভ্যারি করছে। কিছু দোকান আছে ঠিকঠাক, কোনো একটা হয়তো পার্টিকুলার কোনো একটা সবজির দাম বেশি নিচ্ছে, আবার কিন্তু ওভারঅল কম বেশি ঠিকঠাকই আছে, দু একটি বিষয় ছাড়া। এই বেশি দাম বৃদ্ধি কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া? অলরেডি আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেরকম এগ্রি মার্কেটিং, এগ্রিকালচার, ফুড সেফটি থেকে আছে, আমরা লিগ্যাল মেট্রোলজিকেও আমরা ইনভলভ করেছি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সবাই এখানে আছেন। প্রত্যেকেই তার নিজস্ব যে পরিকাঠামো আছে, আমাদের নিজস্ব যে আইন আছে, তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল আইন তার নিজস্ব পরিকাঠামোর মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি, যে অনিয়মগুলো পাচ্ছি, সেগুলো আমরা সেইভাবেই টেক আপ করছি। কোনো ব্যবস্থা নেওয়া হবে কারো কোনো ব্যবস্থা? অবশ্যই আমরা সবকিছু নোট করছি, প্রত্যেক যেখানে যেখানে আমরা যাচ্ছি, যারা বিক্রেতা আছেন তাদের সমস্ত কিছু আমরা নোট করছি। পরবর্তীতে আমরা আমাদের মতো যা আছে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমি শুভঙ্কর রায়, মহকুমা শাসক, সদর বহরমপুর।